ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন একজোট হয়ে জানানো দাবি। বীরভূমের মোহাম্মদবাজার কমিউনিটি হলে বুধবার সকাল 10:30 অনুষ্ঠিত হল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন। রাজ্য জুড়ে ট্রাক মালিকদের নানাবিধ সমস্যাকে সামনে রেখে দিনের সভায় হাজির হন বিভিন্ন জেলার সংগঠনের প্রতিনিধিরা। সভায় মূলত 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। যত্রতত্র নো এন্ট্রির নামে পুলিশের অত্যাচার, বালির ই-চালান সংশোধনের দাবি, রাজ্যের বিভিন্ন সেতুর ভগ্নদশা থেকে সময় ও অর্থের অপচয়, ওভারলোডিং বন্ধের প্রয়োজনীয়তা এবং ট্রাক মালিকদের অন্যান্য সমস্যা ও তার সমাধান, এই সব বিষয়েই জোরালো বক্তব্য রাখেন বক্তারা। রাজ্য ফেডারেশনের সভাপতি শ্রী সুভাষচন্দ্র বোস, সাধারণ সম্পাদক শ্রী সজল ঘোষ ও সাংগঠনিক সম্পাদক শ্রী প্রবীর চ্যাটার্জি সহ রাজ্যের বিভিন্ন জেলার নেতারা সভায় উপস্থিত ছিলেন। স্থানীয় সংগঠনের পক্ষ থেকে সভায় সভাপতিত্ব করেন মীর ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক আনাস আহমেদ। সহযোগিতায় ছিল বীরভূম ট্রাক অ্যান্ড ট্রিপার অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তালবাদ ক্রেশার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও পাঁচামি বীরভূম ট্রাক অ্যান্ড ট্রিপার অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তালবাদ ক্রেশার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও পাঁচামি মাইন্স ওনার অ্যাসোসিয়েশন। সম্মেলনের শেষে রাজ্য জুড়ে ট্রাক মালিক ও চালকদের সমস্যার দ্রুত সমাধানে একসঙ্গে আন্দোলনের রূপরেখা তৈরির বার্তা দেওয়া হয় সকল সংগঠনের পক্ষ থেকে। ফেস্টিভ্যাল আছে এবং তার মধ্যে পুরো রাজনৈতিক সমস্ত আমাদের মিটিং মিছিল সঙ্গে ভিআইপি আনাগোনা থেকে শুরু করে যেই সমস্ত ন্যাশনাল হাইওয়ে এবং রাজ্য সড়কগুলির উপরে যেভাবে নো এন্ট্রি চলছে, আগামী দিনেও চলেছে, এখনও চলছে, সেই নো এন্ট্রির বিরুদ্ধে আমরা বারবার প্রশাসনকে জানিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় পরিবহন মন্ত্রী থেকে শুরু করে সকলকে জানিয়েছি এবং প্রত্যেক জেলার ডিএম এসপিকেও আমরা জানিয়েছি যে আমাদের সমস্যার কথা না। এইবার বিষয়টা হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কটা ওপেন রাখুক সরকার। আমাদের যেই সমস্ত ন্যাশনাল পারমিটের গাড়ি বলুন, যে সমস্ত এমনি আমাদের এখানকার পাথর শিল্পের গাড়ি বলুন, বালি শিল্পের গাড়ি বলুন, আমাদের তো 30% গাড়ি পাথর বালিতে চলে, সেই সমস্ত ঢুকছে, ঢুকে নর্থ ইস্ট যাবে, সেই গাড়িটাকে খড়গপুরে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার তার যে ইটা আপনার যে নো এন্ট্রিটা দেখা যাচ্ছে যে রাত 2টার পর থেকে 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। তা গাড়িটা কতক্ষণে পৌঁছবে ওখানে? আবার তো সেই গাড়িটা ওই একই জায়গায় পড়ছে এসে। তাতে আমাদের ড্রাইভার খালাসি যারা আছে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা খুব বিব্রত বোধ করছে। তাদের না টয়লেটের জায়গা আছে, না কোনো খাবারের জায়গা আছে, সেই গাড়িগুলোকে আমরা পাস করাতে পারছি না। এই রকম সিচুয়েশন থেকে আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের সাথে কোনো আলোচনা সরকার করছে না এবং তাতে যার জন্য বাধ্য হয়ে আমরা এই নো এন্ট্রির বিরুদ্ধে আমরা হাইকোর্টে যেতে বাধ্য হয়েছি। এবার হাইকোর্টে যেতে বাধ্য হয়েছি আগামী দিন, মানে আমাদের 25 তারিখে হাইকোর্টের আমাদের হিয়ারিং আছে। সেই হিয়ারিংয়ে আমরা আমাদের যে বক্তব্য সেটা আমরা কোর্টকে জানাই। আর 2 নম্বর তো সারা পশ্চিমবঙ্গে একটা ইউনিয়ন আছে আমাদের, ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটর নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমাদের প্রায় 14 লক্ষ গাড়ি আছে। 1 কোটি লোক এই ব্যবসার উপর ডাইরেক্ট ইনডাইরেক্ট নির্ভর আছে। সারা ভারতবর্ষে ন্যাশনাল হাইওয়ে কোনো অবস্থাতে বন্ধ হয় না, কিন্তু আমাদের দেখা গেল কোনো নেত্রী বা কোনো নেতা যদি খড়গপুর মিটিং করে তাহলে বহরমপুর বন্ধ, আসানসোল বন্ধ, এভাবে তো চলতে পারে না। টোটালি 1 বছর যদি আমরা হিসাব করি 2 মাস গাড়ি বসে থাকে এবং সারা ভারতবর্ষের ভিতর কোথাও নেই। এই যে পুলিশের অত্যাচার এবং নো এন্ট্রি যেটা আছে, ওয়েস্ট বেঙ্গলে এমন জায়গা রয়েছে যে বাইরের থেকে কোনো, যেমন আমাদের তো এখানে ফ্যাক্টরি নেই, আমাদের ফ্রুটস বা তেল সব ওষুধ বিভিন্ন জায়গা থেকে আসে। যদি কলকাতা থেকে একটা বা পশ্চিমবঙ্গ থেকে মাল দিল্লি বা বোম্বে ধরুন যে ভাড়ায় যায়, ওখান থেকে আসে তার ডবল। সাধারণ লোক এর জন্যে মানে এক্সট্রা পয়সা দিতে হয়, তার কারণ নো এন্ট্রি আর পুলিশের অত্যাচার এমনভাবে চলে যে বাইরের থেকে কোনো গাড়ি ওয়েস্ট বেঙ্গল আসতে চায় না। আমরা এই নো এন্ট্রির এগেনস্টে আজকে মূলত বীরভূমে এই মিটিং করতে এসেছি এবং আমাদের সেক্রেটারি বললেন আগামীকাল আমাদের হাইকোর্টে রিট পিটিশন আছে যে যখন তখন নো এন্ট্রি করে রাস্তা বন্ধ করে দেওয়া চলবে না। সরকার যখন রাস্তা বন্ধ করে দেবে তাহলে আমাদের ট্যাক্স, পারমিট, ইন্স্যুরেন্স, ড্রাইভার এর ক্লিনারের স্যালারি এবং খোরাকি, তাছাড়া আমাদের ইএমআই সব বন্ধ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে যেমন
ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। আস্তে আস্তে যদি রাজ্য সরকার যেভাবে চালাচ্ছে আমাদের পণ্য পরিবহন পরিষেবা টোটালি বন্ধ হয়ে যাবে এবং এর জন্য শুধু আমরাই নয়, আমাদের যে কনজিউমার ওয়েস্ট বেঙ্গলের সাধারণ লোকের ভুক্তভোগী হবে। আমরা আপনাদের মাধ্যমেই রাজ্য সরকারকে জানাতে চাই ইমিডিয়েট অন্য স্টেটের মতন যেখানে সেখানে এই নো এন্ট্রি বন্ধ করুন, নাহলে আমরা এরপরে কোর্টে ছাড়া আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সুভাষচন্দ্র বোস, সভাপতি, প্রেসিডেন্ট, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। আমরা বীরভূম জেলার ট্রাক মালিকরা, শুধু বীরভূম জেলার ট্রাক মালিক না, সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকরা যেভাবে ট্রাক মালিকদের ওপর অত্যাচার চলছে, আমরা কিন্তু আমাদের শেষ অবস্থা দেওয়ালে পিঠ থেকে গেছে। তার প্রতিবাদ জানিয়ে রাজ্য সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের ডাকে বীরভূম জেলা ট্রাক অ্যান্ড টিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে আমরা একটা ট্রাক মালিকদের সম্মেলন করেছি। আমাদের যে মেন দাবি, মূল দাবি, আমরা সারা বছরে ট্রাক মালিকরা আমরা ট্যাক্স দিই, ফিটনেস দিই, ইন্স্যুরেন্স দিই, সব কিছু দিই, অথচ আমরা ট্রাক মালিকরা সারা বছরে কোথাও কলকাতায় একটা ফেস্টিভ্যাল হচ্ছে, বীরভূমের পাথরশিল্প বন্ধ, দীঘায় হচ্ছে, মালদা হচ্ছে, যেখানেই কোনো রাজনৈতিক মিটিং মিছিল কিংবা ধর্মীয় ফেস্টিভ্যাল যেমন কালী পূজা, দুর্গা পূজা, ঈদ, বকরিদ, মহরম এবং যে কোনো ধরনের পরীক্ষা, এবং এরপরও যদি হুগলি সেতু মেরামত হচ্ছে, বীরভূম জেলা স্টোন ইন্ডাস্ট্রি স্তব্ধ, বন্ধ হয়ে যাচ্ছে। আমরা লোকাল প্রশাসনের কাছে বারবার যাচ্ছি, তাদের কাছে আবেদন করছি, কিন্তু আমাদেরকে তারা একটাই উত্তর দিচ্ছে, আমাদের ওপর থেকে অর্ডার। আমরা কিন্তু এর কোনো সুরাহা পাইনি। ওপর মহলে মাননীয় মন্ত্রী সাহেব এবং মন্ত্রী সাহেবের সেক্রেটারি সাহেব প্রত্যেকজনকে আমরা চিঠি চাপাটি করার পরও কিন্তু এই নো এন্ট্রির কোনো সুরাহা হয়নি। সেই জন্য আমরা গত 17ই সেপ্টেম্বর, যেদিনকে বিশ্বকর্মার দিন, সেদিনকে কিন্তু আইনজীবীর পরামর্শ অনুযায়ী হাইকোর্টে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিয়েছি এবং আমাদের নেক্সট আগামী যে হিয়ারিং, ফার্স্ট হিয়ারিং, সেটা হচ্ছে 25শে সেপ্টেম্বর, অর্থাৎ আগামীকাল। এছাড়াও অন্যতম সমস্যা, অনেক বড় সমস্যা, সেটা হচ্ছে আপনারা সবাই অবগত, তিলপাড়া ব্যারেজের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন কিন্তু ভেঙে যায়। এবারকে অতিবৃষ্টি, তার সঙ্গে সঙ্গে ওভারলোডেড ভেহিকেলস, তার সঙ্গে সঙ্গে অবৈজ্ঞানিকভাবে বালি খনন, এটা কিন্তু মাথায় রাখবেন, অবৈজ্ঞানিকভাবে বালি খনন করে তার ভিতটাকে দুর্বল করে ফেলা হচ্ছে, যেই কারণে তিলপাড়া ব্যারেজের ভিত কিন্তু ফাউন্ডেশন ভেঙে যায় এবং আগস্ট মাসের 1 তারিখ থেকে সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ ছিল। কিছুদিন আগে থেকে এখন বাকি যে বাস, ট্রাক সব কিছু চালু করেছে, কিন্তু লোডেড ভেহিকেলস এখনও অবধি কিন্তু বন্ধ আছে। সেই জন্য আমরা কিন্তু লোডেড ভেহিকেলস যাতে চলাচল করতে পারে তার জন্য আমরা আবেদন করি। জেলা প্রশাসন আমাদেরকে কিন্তু বিকল্প রুট হিসাবে, যেমন ধরে নিন পাঁচামি, তালবান, এই এরিয়ার গাড়িগুলো যেগুলো লোড হচ্ছে, সেগুলো কিন্তু মোহাম্মদ বাজারের ওপর দিয়ে, সাঁইথিয়া দিয়ে, আপনার মাঝিগ্রামের ওপর দিয়ে পুরন্দরপুর উঠছে, কিন্তু রাস্তা অনেক ন্যারো, অনেক ছোট এবং অত্যাধিক গাড়ির লোড সেই রাস্তা নিতে পারছে না। 1 হাঁটু করে গর্ত হয়ে গেছে, রাস্তা ভেঙে গেছে, একটা গাড়ি 2 দিন 3 দিন আটকে পড়ে থাকছে রাস্তার মধ্যে, গাড়ি উল্টে যাচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, কিন্তু তারা কিন্তু গিয়ে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না। এবং এই জন্য আমরা মাননীয় জেলা শাসকের কাছে অনুরোধ, যে বিকল্প রুট আপনারা দিয়েছেন সেটা রিপেয়ার করুন অতি শীঘ্রই, কারণ দুর্গাপুজোতে দীর্ঘদিন নো এন্ট্রি আছে, সেই সময়ের ফাঁকে আপনারা কিন্তু রাস্তা সচল অবস্থা করুন। এবং এর সঙ্গে আমরা যে ইরিগেশন দপ্তর থেকে, ময়ূরাক্ষী ইরিগেশন দপ্তর থেকে আমরা কিন্তু এখানকার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, আপনার এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং মাননীয় মন্ত্রী শ্রী মানস রঞ্জন ভূঁইয়া সাহেবের কাছে কিন্তু আমরা পত্র দ্বারা আবেদন করি, আমাদেরকে যেন ট্রাক মালিকরা আমরা নিজের সহযোগিতায় আমরা যেন কজওয়ে বানাতে পারি এবং সেই কজওয়ে আমরা ব্যবহার করতে পারি। কারণ ট্রাক মালিকরা যেভাবে আমাদের ঘুরপাক দিয়ে যাচ্ছে, তাতে সময় নষ্ট হচ্ছে, আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাড়িগুলি কিন্তু যে খারাপ রাস্তার ওপর দিয়ে গিয়ে ভাঙচুর হচ্ছে, উল্টে যাচ্ছে। তার জন্য কজওয়ের এনওসি কিন্তু আমরা পেয়েছি। কজওয়ে এনওসি পাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে আমরা রুলিং সরকারের যিনারা নেতৃবৃন্দ আছে বীরভূম জেলার, আমরা তাদেরকে অভিভাবক হিসাবে তাদের কাছে গেছি, জেলা প্রশাসনের কাছে গেছি, কিন্তু আমরা আন্তরিকভাবে সহযোগিতা এখনও সেখানে পাচ্ছি না। আমরা ট্রাক মালিকরা যখন বলছি আমরা নিজেরা চাঁদা করে কজওয়ে বানাবো,
তখন কিন্তু সরকার বেঁকে বসছে, বলছে কজওয়ের ওপর কোনো রকম টোল আদায় করা যাবে না, কিন্তু মিউনিসিপ্যালিটি টোল, পঞ্চায়েতের টোল, বিভিন্ন রকম জেলা পরিষদের টোল, গাড়ির ওপর কোটি কোটি টাকা লুট হচ্ছে। অথচ আমরা ট্রাক মালিকরা চাঁদা করে রাস্তা বানাতে চাইছি, সেই রকম হারে সহযোগিতা পাচ্ছি না। আমরা কিন্তু আজকে এই সম্মেলনের পরপরই কিন্তু জেলা শাসকের কাছে যাব, এইসব আমাদের ইস্যু নিয়ে। আপনার নামে কি এবং অভিযোগ করা হলো এবং জোর করে গাড়ি আটকে রেখে টাকা দিয়েও গাড়ি পাস করে দেওয়ার অভিযোগ হলো। হ্যাঁ, কিছু অসাধু ব্যবসায়ী যেমন রয়েছে যারা ওভারলোডেড করছে, নাম বলে দিচ্ছি, 70% বীরভূমের মুর্শিদাবাদের গাড়ি যেগুলো মডিফিকেশন করে 90 থেকে 100 টন মাল নিয়ে যাচ্ছে। 1 নম্বর লিস্টে আছে নাজমা, টিপু সুলতান, ইকরা, এরকম করে বিভিন্ন কোম্পানি। তাদের গাড়ি প্রশাসন আটকাচ্ছে, কিন্তু তাদের এত পাওয়ার, তাদের ওপর লেভেল এত পাওয়ার, তাদের গাড়ি রাতের অন্ধকারে বেরিয়ে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে। আমরা জেলা শাসকের কাছে বারবার গিয়ে অনুরোধ করেছি, এই ভিকেলসগুলো বন্ধ করান, না হলে কিন্তু এই রাস্তা ব্রিজ আর থাকবে না। আজ তিলপাড়া ভেঙেছে, কালকে অন্য জায়গা ভাঙবে। সারা পশ্চিম বাংলার সেতু ভেঙে চুরমাচুর করে দিচ্ছে 100 টন 90 টনের গাড়িগুলি। ধন্যবাদ। আমি আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক।